কবরের যে কথাটা বলতে গিয়ে আমি হাদিসটা বলছিলাম, খুব মজা করে শোনেন। আমার নবী মেরাজে গেছে আল্লাহর সাথে দেখা করতে। একবার মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। হযরত জিবরিল আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, হুজুর এইটা জান্নাত, এটা জাহান্নাম। আচ্ছা, এখান থেকে আর একটা নকটা বার করি। আমার আপনার নবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল আম্মাজান আমেনার পেটে তখন 6 মাস। কমাস বাপ আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেল। হায় হায়, রসুল দুনিয়ায় এলেন, একটা ইয়েতিম ডিগ্রি নিয়ে এলেন। আর 6 বছর বয়সে রসুল্লাহর মা মারা গেল। 6 বছর বয়সে বাপ হারা মা হারা। খুব গুরুত্ব দিয়ে শোনে, রসুল্লাহ যখন ছোটবেলায় কাঁদতো, আম্মাজান আমেনার আঁচল ধরে, মা আমার খেলার সাথী ভাইরা ওদের আব্বা আছে, কোলে তুলে নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়, আর আম্মা আর আব্বা নেই, আর আব্বা আসবে না। খোদার কসম, আম্মাজান আমেনা ঘরের এক কোণে গিয়ে আঁচল দিয়ে চোখ মুছে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আজ আমি আমার শিশু মোহাম্মদকে কি বলে সান্ত্বনা দেবো। আম্মাজান আমেনার চোখের পানি ঝরে। খোদার কসম, সেদিন আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক আর আজিম থেকে যেন আমেনাকে ডেকে বলছে, আমেনা কাঁদিস না, চোখের পানি ঝরাস না। ও আমিনা, আমার বন্ধুর বাপ যদি বেঁচে থাকতো, খুব জোরে জোর কদ্দূর বেড়াতে নিয়ে যেত, নানার বাড়ি, পাশের গ্রামে, পাশের দেশে। ও আমেনা, আমি আমার বন্ধুকে শুধু দুনিয়ায় নয়, এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জায়গায় বেড়াবো, এমন এমন জিনিস দেখাবো, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো মাল লাল সে জিনিস দেখেনি, সে মানুষ তার কদম পড়েনি। আমি আমার বন্ধুকে জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, 7টা আসমান ভ্রমণ করাবো, আমার আরশ আজিমে আমন্ত্রণ করব। শুধু তাই নয়, ফিলিস্তিনের আল আকসা বাইতুল মুকাদ্দাসে আমার হাবিব পৃথিবীর সমস্ত ইমামদের নিয়ে আমার হাবিবকে, আমার বন্ধুকে ইমামুল আম্বিয়া বানাবো, গোটা দুনিয়ার নবীদের ইমাম বানাবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমার রসুল 7টা আসমান জমিন ভ্রমণ করেছিল না করে? শোনে, রসুল জান্নাত ঘুরছে, জাহান্নাম ঘুরছে। হঠাৎ রসুল্লাহ দেখছে জান্নাত একটা শব্দ হচ্ছে। নবী বলছে, জিবরিল, ও ভাই জিবরাইল, এটা কিসের আওয়াজ? হযরত জিবরিল বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর এটা আপনার এক সোনার সাহাবা মদিনা, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ও ধাক্কা মারলি বলবেন। 40 বছর ওয়াজ শুনে সুবহানাল্লাহ কোথায় বলতে হয় এখন শেখেন, মানে না পারলো এখন সাবাল্য হয়, বুঝতে পারেন? বললুম না, আমার কোথাও বেকা বেকা হবে। বিরামনগরে আমার আর দাউদ হবে। আর আল্লাহ যখন একবার নিয়েছে, ইনশাআল্লাহ এমন কাস্তিছি 5 বছর পরিষ্কার থাকবে। হ্যাঁ, না না, এই বাবু, রসুল্লাহ বলছে, জিবরিল, আচ্ছা আমার ওই ভাগ্যবান সাহাবাটা কে? হুজুর, আপনার ওই সাহাবার নাম হলো হযরতে বেলাল। আর একবার সুবহানাল্লাহ বলো। খোদার কসম, যে বেলালের রূপ সৌন্দর্য ছিল না, যে বেলাল কালো, কয়লার মতো কালো, একটা কীতো দাস, হাফসায় বাড়ি, সেই বেলাল এমন কি আমল করলো, কোরআনকে কিভাবে মানলো, রসুলকে কিভাবে মোহাব্বত করলো, যে বেলাল নিজের মুখ দিয়ে
আশহাদু আল্লাহ উচ্চারণ করতে পারত না, সেই বেলাল মদিনার জমিন থেকে হেঁটে যায় আর তার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যায়। সুবহানাল্লাহ বলে। তাই একমাত্র বেলালের আমল কথা বলেছিল। আর আমরা বলি হ্যাঁ, আমি অনেক জায়গায় বলি, হযরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত 14 দিন ও রাস্তায় শয়তান যেত না। যাস নে, ওমর হেঁটে গেছে, ধরলি ধুলো করে দেবে, চোখ নীল হয়ে যাবে, যাস নে। তাহলে ওমরের ইমানের পাওয়ার আছে না না? ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় 14 দিন সে রাস্তায় শয়তান যায় না। আর আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই, তোমরা যে কেতাব পড়েছো তোমাদের কাছে থাক, কেতাব একরকম হয় না, হাদিস একরকম হয় না। হাদিস দিয়ে হাদিস কাটা যায়, কেতাব দিয়ে কেতাব কাটা যায়। বোঝাতে পেরেছি? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আম্মা জান রাবেয়া বসরি একজন আল্লাহর ওলি ছিল, নাম শুনেছে? হ্যাঁ, উনি যখন মারা যাচ্ছেন ওনার সময়ে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল, যার নাম হলো সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহ। কি বললাম? সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহ। উনি আম্মাজান রাবেয়া বসরিকে দেখা করতে এসছে, এসে বলছে, মা তুমি সারা জীবন আল্লাহ আল্লাহ রসুলের কাজ করে গেছো, নবীর প্রত্যেকটা সুন্নত মেনে গেছো, তবে মা আমি রসুলুল্লাহর একটা জিন্দা হাদিস শুনেছি, আমার নবী বলেছে আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে বিয়ে করলো না, নিকাহ করলো না, সে আমার উম্মত হতে পারলো না। ও মা রাবেয়া, তুমি তো বিয়ে করনি, সারা জীবন নামাজ রোজা করেছো, আল্লাহর ইবাদত বন্দেগী করেছো, তুমি আল্লাহর ওলি হয়েছো, কিন্তু মা তুমি তো এই হাদিসটা ছেড়ে দিয়েছো। নবী বলেছে যে বিয়ে করলো না, নিকাহ করলো না, সে আমার উম্মত হতে। হযরত আম্মাজান রাবেয়া বসরি ঘুরে উত্তর দিচ্ছেন, হে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুফিয়ান সৌরি, তুমি যে হাদিসটা বলেছো এটা সত্যি। আমি রাবেয়া বসরি বলছি, শোনো, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইয়াউমা ইয়াশুরুন নাসি আলা নিয়াতিহিম। কাল কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ মানুষের উপরে দেখবে না, টাকা পয়সা দেখবে না, আল্লাহ তার নিয়ত দেখবে। আমি রাবেয়া, আমি বিয়ে কেন করিনি, আমার আল্লাহ অন্তর্যামী, আল্লাহু আলাম, তিনি সব জানেন। আরে আমি রাবেয়া যদি বিয়ে করি, তাহলে আমার স্বামীর আমার উপরে হক আছে না নাই? তার জন্য আমার কিছু সময় দিতে হবে না, হবে না? তা আমি আম্মাজান রাবেয়া, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি আমার আল্লাহকে এত পিয়ার করি, আমি আমার আল্লাহকে এত মহাব্বত করি, আমার আল্লাহ ছাড়া আমার স্বামীর জন্য যে আধ ঘন্টা সময় দেব, সে সময় আমি রাবেয়া আমার কাছে নাই। কিয়ামতে আমি বিয়ে কেন করিনি, আমার আল্লাহ আমার অন্তরের খবর জানে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এখানে হাদিস দিয়ে হাদিস কাটা গেল না, গেল না? এই সেই রাবেয়া বসরি, যিনি কবরে গেছে, ফেরেশতারা এসে বলছে মান রব্বুকা, হযরত আম্মাজান রাবেয়া বলছে মান আনতা। সুবহানাল্লাহ বলুন না। উনি ফেরেশতা যে বলছে মান রব্বুকা, মানে তোমার রবকে। হযরত রাবেয়া ঘুরে বলতে যে মান আনতা, তুমি কে? ফেরেশতার চোখ হলুদ হয়ে গেছে। এবার এর মাঝখানে একটা কথা বলি, আমি এই মাঝে মাঝে বলি না, ফেরেশতাদের চোখ বুলু হয়ে গেছে, ফেরেশতার চোখ হলুদ হয়ে গেছে, বলি না, বলি না? কিছু কিছু মাল এইটা নিয়ে আমার পিছনে লেগে, বড় বড় মুফতি সাহেব, ও সব না, সাংঘাতিক মুফতি সাহেব আমার পিছনে লেগেছে। কেন? আসলে আমি আগে ভাবতাম এরা খুব উচ্চ লেভেলের মুফতি, ও ভাব, এখন মনে মনে গতি যেত আমার লেভেলের মাল রে, আমার বিরুদ্ধে লাগছেন, মানে বুঝতে পারেন তার ওর লেভেলটা কি, আমার লেভেলের মাল।
আমি এখান যদি মেহরাব হুজুর আমাদের সকলের প্রিয় বড় ভাইজান শেরে তাজ, গত রাত্রে ছিলাম, খুব মহাব্বত করেন, জড়িয়ে ধরেছেন। আমি দোয়া করি অন্তর থেকে মাহারা ছেলে আল্লাহ যেন ওনার নেক হায়াত দারাজ করেন, বলেন আল্লাহুম্মা। কিছু কিছু ইউটিউবার আছে এদের চরিত্র খারাপ। হুজুর কিছুদিন আগে কসম নিয়ে একটা বক্তব্য করেছিল মেহরাব হুজুর, আর এরা ভিউজ পাবো বলে আমার ছবি লেগিয়ে নে, জানে এখন পশ্চিমবাংলায় কারিমুল্লার নাম দিলি রোজগার হবে, ওই জন্যই আমার ছবিতে ছেড়ে দে। তার মানে এমন করে দেছে যেন মেহরাব হুজুর আমার বিরুদ্ধে বলছে, কিন্তু আদুই নয়। কাল হুজুরকে বলে আমার জড়িয়ে ধরে আমার ছোট্ট ভার মতো ভালোবাসে, বলে কারিমুল্লাহ আমাদের সিলসিলা সব রকমের লোক দরকার আছে। আরে আছে না নেই? মাঠে 11টা প্লেয়ার লাগে, সবাই যদি ব্যাগে থাকবে ফরওয়ার্ডে খেলবে কে? তোমাদের এখানে ধাপাস বল খেলা হয় না? কোচ কিছু কিছু মাল বইসে রাখে, দুটো প্লেয়ার বইসে রাখে, কখন লাভ হয় জানো? যখন খেলা হেঁকাতে হুজুটি হয়, 2-3 মিনিট বাকি, খুব পাই মারামারি হচ্ছে, বলে হেঁকাতে মাল দুটো লেইবে দে। বুঝতে পারিনি? তা আমরা তো হেঁকাতে মলসায়, আমাদের লাগবে কখন? 60 বছর ওয়াজ শুনে মুদে পানি নাই না, দাঁড়িয়ে কলম ধোই না, একক তো নামাজ পড়ে না, মদ খায়, সুদ খায়, গাঁজা খায়, পাত্তা খায়, চুল্লু খায়। তাই এদের সোজা করার জন্যই তো আমাদের দরকার। কথা বুঝতে পারিনি? আমার পিছনে বিনা কারণে লাগবেন না। আমি তোমার দলে নয়, তোমার মতে নয়, ওই জন্যই আমার ওয়াজ শোনা পাপ, আর তোমার দলে হলি বাপ। পাগামি করার জায়গা পাও নাই, এ মাল আলাদা। এই হাতে চুড়ি পরে ঘুরি না, আমার স্টেজে তুললে যদি পাপ হবে। তুমি আমার পরে ওয়াজ করেছো, তুমি আগে পাপ করেছো, তওবা করো, জাতির সামনে বলো আমার অন্যায় হয়ে ভুল হয়ে। আসলে কি বলেন দি, বড় বড় মাওলানা মুফতি বক্তারা আমার পিছনে লাগছে, মানে কি দোকানে খদ্দের কম হচ্ছে। বুঝতে পারেননি? এই বসিরহাটের মানুষ, এদের অন্তরের ভিতরে দাদা হুজুরের মহাব্বত আছে না নাই? দাদা হুজুরের আওলাদদের ডাকছে আমাদের পছন্দ করতে, এদের ফাড়তে। আমি ফেরেশতাদের বলি চোখ নেই। আচ্ছা আপনার বলুন, আমি এই যে স্টেজে উঠে ওয়াজ করছি, আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি। এই ভাইরাল হয়েছি আজ 3-4 বছর, কিন্তু আমি ওয়াজ করছি 6 বছর বয়স থেকে। আচ্ছা আমি নবিয়ানা মেম্বারে উঠেছি, আচ্ছা আমি ফেরেশতাদের অপমান করব, এতটুকু জ্ঞান আমার নেই? আমি কত বড় মোরশা, আমি কত বড় পিসায় যে আমি ফেরেশতাদের অপমান করব? আর কথা বুঝতে পারি? তাহলে আমি এই যে ফেরেশতাদের চোখ বুলু হয়েছে বলি কেন? ভালো করে শুন। আপনাদের বসিরহাট এলাকায় কিছু কিছু জায়গায় দেখবেন একটা আঞ্চলিক ভাষা আছে, এরা ছেলেদের ডাকে এ নুনু, এই শোন। ঠিক বলেছি না ভুল বলেছি? ছেলেদের ডাকে কি এ নুনু, এই শোন। আমাদের ওকে নুনু বললি কি বোঝায় জানো? বুঝতে পারেনি? আরে আমি বর্ধমান মাদ্রাসায় পড়তাম, নাদন ঘাট, তো বর্ধমানের একটা আঞ্চলিক ভাষা আছে, ওরা কোনো লোকের ডাকলি এই বেটা এই শোন। আর আমাদের এখানে যদি কারো ডাকেন এই বেটা এই শোন, শালা হেঁতুড়ি নে মাথায় ঝাড়বি তোর কোথাকার বেটারে আমি। তাহলে এক দেশের গাল, এক দেশের ভাষা। আরে বগরাইদের সময় অনেক সময় এক একটা লোক গরু আনে, দেখবেন লোক বলে করিমির বেটা গরু এনে দেখ, পুরো হাতির মতো, হাতির মতো। বলে না বলে না? তার মানে কি গরুটা হাতি? কথা বলেন, গরুটা হাতি। আরে আমি এই যে বলি ফেরেশতাদের, এই এক্ষুনি বললুম যে ফেরেশতার চোখ বুলু হয়ে গেছে, তার মানে আমি কি বলতে চাই? আমার বাড়ি ডায়মন্ড হারবার, এটা আমার আঞ্চলিক ভাষা। ফেরেশতাদের চোখ বুলু হয়ে গেছে, তার মানে কি ফেরেশতারা অবাক হয়ে গেছে। কথা বুঝতে পারেনি? আমাদের চরিত্র দেখে। আচ্ছা এটা কোরআন শরীফে 3 পৃষ্ঠায় আছে, 2-3 পৃষ্ঠায়। আমাদের যখন আল্লাহ তৈরি করব বলল, আল্লাহটা মিটিং করেছিল না করেনি? সেই মিটিংয়ে ফেরেশতারা কি আল্লাহর পরামর্শে সাই দিছিল না আল্লাহর বিরুদ্ধে গিয়েছিল যে আল্লাহ এদের তৈরি করবেন না? আল্লাহকে নিষেধ করেছিল না করেনি? কথা বলুন। তাহলে আল্লাহ ফেরেশতাদের কথা শুনেছেন? আল্লাহ ফেরেশতাদের কথার বিরুদ্ধে গিয়ে আমাদেরকে বড় আশা করে তৈরি করেছে। আচ্ছা আমরা দুনিয়ায় এসে যদি সেই আল্লাহর কথা না মানি, যদি হাল হারাম খায়,
জান্নাত জাহান্নাম থেকে যদি ভয় না করি, তাহলে আমার আল্লাহ যে আমাদের গর্ব করে সৃষ্টি করেছিল, আগো আমার আল্লাহ অপমানিত হবে না? কথা বলে না? আমি একটা মেয়েকে বিয়ে করব, আমার সংসারে কেউ রাজি না, কিন্তু আমার বড় ভাই আমার পাশে দাঁড়িয়ে গেল, তুই বিয়ে কর আমি আস। এখন ওই মেয়েটা যদি ভালো হয় আমার বড় ভাইয়ের মাথা উঁচু হবে, আর ওই মেয়েটা যদি 12 বাজালির বাড়ে 13 বাজালি হয় আমার বড় ভাইয়ের মাথা নিচু হয়ে যাবে না? কথা বলে না? তাহলে আমার বড় ভাই আমার ভালো করেছে না খারাপ করেছে? তা আমরা যখন দুনিয়া এসে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যাই, আমি ওই জন্য বলি ফেরেশতাদের আমাদের দেখে চোখ বুলু হয়ে যায়। তার মানে কি, আমাদের দেখে অবাক হয়ে যায়, হাই রে আদম সন্তান, তোদের তৈরি করার জন্য আমরা ফেরেশতারা নিষেধ করলু, আল্লাহ তোদের বড় গর্ব করে তৈরি করলো, আর তোরা দুনিয়ায় গিয়ে সেই আল্লাহর বিরুদ্ধে চলে গেলি। আমাদের দেখে ফেরেশতারা অবাক হয়ে যায়। কথা বুঝতে পারি? আমি ফেরেশতাদের অপমান করব, এই সব কিছু নয়। দোকানে খদ্দের কম হচ্ছে, আমার বিরুদ্ধে কাঁটি মাচাই দেখে। আমি জামা পরি, দেখবে দাঁড়া, আমি এই পটিওয়ালা জামা পরি, এই জামালে ধরছে, আবার ইংরেজি মারাচ্ছে, হোয়াট ইজ দিস? আমি বলি দিদি জি ওর চুলকুনি, তোমার চুল কুচ্ছে। এই যে পটিওয়ালা জামা, কোনো মাল্লাল আছো, কোন আলেম মাওলানা জামার এই জামা পরাটা হারাম না জায়েজ? আমি কালকে তওবা করে লো, পাগামি করা জায়গা পাও না। আমার জামা দেখে আগে একটা পটি দিতুম, এগা দেখে দুটো দিস, আগের বারেতে 4টে দো। কথা বুঝতে পারিনি? পাগামি করার জায়গা পাও নয়, এটা পরা হারাম না জায়েজ, দেখাতে পারবে? হ্যাঁ, আমি যে পোশাকটা পরছি কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে, বল তোমার আমি মাথায় রাখি। এই বাবু, বাংলাদেশে দেখেন মোবাইল খুললেই এ মৌলবি ও মৌলবীর বিরুদ্ধে বলছে, ও মৌলবি এ মৌলবীর বিরুদ্ধে বলছে, এরা সেইটা করার চেষ্টা করছে। আরে আমার তো ফোন নাম্বার অ্যাভেলেবেল, তোমার সাথে তো আমি জলসা করেছি, তুমি তো আমাকে ফোন করে বলতে পারতে কারিমুল্লাহ তুই এটা বলবি না, এটা ভুল হচ্ছে। মাইকে গাপ যাচ্ছ কেন? এই এ দক্ষিণে মাল খুব জোর, রাস্তাঘাটে নিজের লোক ছেড়ে দে, আটকাবে, অপমান করবে, এই তো, এতে বেশি কিছু নয়। তবে হিজড়ারা পিছন দিয়ে আক্রমণ করে, ইমানদার পিছন দিয়ে আক্রমণ করে না। শোনে, লাগবে ডাইরেক্ট সামনাসামনি লাগো, হাতে চুড়ি পরি না, টাইটান ঘড়ি পরি। এই বসিরহাটের মুসলমান, তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, কোনো কোম্পানি দেখবে না, তোমরা মানবে দাদা হুজুরের মত পথ, বসিরহাট আল্লামা হুজুরের মত পথ, দাদা হুজুরের আওলাদদের ভালোবাসবে। পারবেন? পারবেন? আরে একটা আওলাদ অন্যায় করতে পারে, ভুল করতে পারে। আচ্ছা, আমরা দাদা পীরের মানি কোন পীরজাদার দেখে না, দাদা হুজুর 5 হুজুরের দেখে আমরা তাদের। এই মুসলমানের বাচ্চা, তোমার আব্বাস সিদ্দিকীর যদি ভালো না লাগে তার থেকে দূরে থাকো, গাল দেবে না, সে আমার দাদা পীরের খুন। কথা বুঝছো? তোমরা কাউরাকে নেতা বলে মানবে, খ্রিস্টানকে নেতা বলে মানবে, কিন্তু ইমানদারকে তোমরা মানবে না। তার মানে কোথায় চলে গেছো তোমরা? সব ফুরফুরাওয়ালারা আইএসএফ এ ভোট দেয়, কথা বলে না? আমি নবীর মেম্বারে বসে বলছি, সব ফুরফুরাওয়ালারা আইএসএফ এ ভোট দেয় না, তাই বলে কি তারা ফুরফুরার বিরোধী? কথা বলে না? তোর যা ভাল লাগে তা দিবি, তোর আব্বাসের না ভাল লাগলে আব্বাস ভাইয়ের থেকে দূরে থাকবি, গাল দাও কেন? তার মানে তোর রক্ত মুনাফেক। তুমি যদি তো হুজুরকেও গাল দাও, আমি বলবো তোমার মুনাফেক। সব আমার দাদা পীরের আওলাদ, আমার দাদা পীরের খুন, নওশাদ ভাই, মেহরাব হুজুর, তো হুজুর, আব্বাস ভাই, সব আমার দাদা পীরের খুন। যার ভাল লাগবে তার সাথে চলো, কিন্তু গাল দেবে না, খোদার কসম। দাদা হুজুরের আওলাদদের মেনে চলবেন, কোনো কোম্পানির দিকে যাবেন না, আসল গাছকে ফলো করে চলবেন। কথা বুঝছেন? কথা বুঝছেন? আমি মৌলবি, আমাকে মানার দরকার নাই, খোদার কসম। আমি বসিরহাটের মানুষদের খুব ভালোবাসি, কেন জানেন? খোদার কসম, আপনারা ভাগ্যবান। বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের মতো নিয়ামত আপনারা পেয়েছেন, সুবহানাল্লাহ বলো। যে আল্লামা রুহুল আমিন হুজুর
আল্লাহ তানার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। যে আল্লামা রুহুল আমিন হুজুর আরবের জমিনে আরবিতে ওয়াজ করে, কি আরবের লোকেদের চোখ বুলু হয়ে, এই যে বললাম চোখ বুলু হয়ে গেছে, তার মানে কি আরবের লোক অবাক হয়ে গেল। আল্লামা রুহুল আমিন হুজুরের মাতৃভাষা কি? কি বাংলা। আরবের লোকেদের মাতৃভাষা কি? কি? যাদের মাতৃভাষা আরবি তাদের মাথা খারাপ হয়ে গেছে। রুহুল আমিন আরবি পেয়েছে কোথায়? সুবহানাল্লাহ বলো না। আরে এ তো আমার দাদা পীরের দোয়ার ফসল। আর একবার সুবহানাল্লাহ বলেন। ওই জন্য দুটো পায়ে ধরে আপনাদেরকে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, বাম্মার সেবা করবেন, আর ফলো করবেন আমার দাদা পীর তার আওলাদদের মত পথ মেনে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার সোনার কথা বলবো। ও ভাই 11টা বেজে গেছে, কি করবো? না আপনারা রেগে যাচ্ছেন? একটু উঠিসকা হাগা পেয়েছে। আব্বা আর একটুখান বললে আপনাদের অসুবিধা হবে? সবাই মিলে বলুন, অসুবিধা হবে? আর একটু বলবো আব্বা? আচ্ছা সন্ধ্যাতে মোড়ে তকবির দিন একবার দেবো? সবাই বললি দেবো, নইলে দুগুন দেবো। কই দাও না, নারী তাকবীর। এতগুলো লোক আওয়াজ দিয়ে দেখ, মুসলমানি দিলি যেরকম আওয়াজ শুইকে যায় ওরম হয়। আল্লাহর নামে আওয়াজ দেবে, একটু ঝেড়ে আওয়াজ দাও, নারী তাকবীর। আর একটু আল্লাহকে খুশি করার মতো আওয়াজ দাও, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। মিছে কথা বলেন? হ্যাঁ, জান্নাতের বাগানে বসে মিছে কথা বলছে। যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি। বললি রেগে যাবে, দেখবেন। হ্যাঁ বাবু, 2024 সাল পড়ে গেছে, মানুষ চাঁদে যাচ্ছে, আমেরিকা পরমাণু বোমা করছে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহর কি রে বাবা? তোমাদের গ্রামের একটা ছেলে, এই দেখ শুক্রবার সোর বাড়ি সকালবেলা পাঁচ দিক থেকে দেখে ওয়াল জুতো ছেঁড়া। তা গরিব লোক, এক্ষুনি কিনতে গেলে 300 টাকা লাগবে। তা কোথায় পাবো এতগুলো টাকা? তা যা পারে হয় হোক, বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়। আজকে শুক্রবার, কি বা এ মাল জিব্রাইলের খালাতো ভাই সেজে চলে গেল কোথায়? মসজিদে। ইমাম সাহেব জুমার দিন দোয়া করছে, লা ইলাহা, এখন ইল্লাল্লাহ বলে, মানে আধ গান মতো হয়ে এ আল্লাহর ওলি মসজিদের পটে। সেই থেকে দাদা বাটার মাল ভালো বসানো আছে, বিসমিল্লাহ বলে গইলে ফুসকোপে, শয়তানেরও চোখ হলুদ হয়ে গেছে। আল্লাহ কত বড় আল্লাহর ওলি যাচ্ছে দেখ। মাল টেনে উঠেছে, টিকিট কাটে, বসিরাটে লেবেছে, চেক আর ধরে, যেই ধরেছে বলে আল্লাহু আকবার। চেকারের চোখ বুলু হয়ে গেছে, বলে ও আল্লাহ, এ আল্লাহু আকবার বলেছে আর কি বলবো? কথা বুঝতে পারেনি? এ বাবু শেষ ওয়াজটা করে চলে যায়। আমি একবার আপনাদের হাত তুলতে বলবো, তুলবেন? আরে একবার একটু হাত তুলতে বলবো, তুলবেন? কই সবাই একবার হাত তুলুন তো। তোলো না, আল্লাহ বরকত দেবে হাতে। তোলো, একটু উঁচু করে তোলো। আচ্ছা হাত ধরে থাক, বল। এটা মুসলমানের হাত তো, এটা নিচু হয়ে গেছে। ইমানদারের হাত তো, ভেবে বলুন ধরবো, আমি মাল আলাদা। এটা উম্মতে মুহাম্মাদির হাত তো, হাত লাবা। বাহ, সব আল্লাহর দল। কার দল? কার দল? এইবার বলো আব্বা, আব্বা তোমাদের গ্রামে মসজিদ আছে? আছে। আচ্ছা তোমাদের গ্রামের মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? এমন বলে যায় শুনতে পাই, বলবে তো কোন নামাজ? জুম্মার নামাজে।
তাহলে পাক্কা শয়তানের দল। এই বাবু, খোদার কসম, সবাই যদি ইমানদার মুসলমান আশিকে রাসূল আর কোরআন পাগল হলে হাত তুললে মুসলমান হওয়া যায়। কলমা পড়লি মুসলমান হওয়া যায়? কথা বলে না, কলমা পড়, তোর থেকে ভালো কলেমা হিন্দুরা পড়ে দেবে। হ্যাঁ না না, তা সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে, বলবো শেষবারে বলে চল যায়, শোনে, সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন পাগল হলে বিয়ের দিন শ্বশুরের পাচাই গাঁটোলা বাঁশ দিয়ে হোন্ডা শাইন মোটর সাইকেল সোনা দানা খাট বিছনা নিল যারা, এ মালগুলো কারা? এরা আসমানতে লেবেছে না জমিনতে উঠেছে? কথা বলে না। সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন পাগল হলে নিজেদের বউগুলো বিভিন্ন ডিজাইনের সাজিয়ে বিভিন্ন গ্রুপ লোনে পাঠাই যারা, এ সমস্ত আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ইমানদার আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে খোদার মসজিদে আজান হয়, বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, এসব যন্ত্রগুলো কারা? খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যে হাত দিয়ে আল্লাহর নামাজকে ছেড়ে তুরুপ চালায়, এ হাত মুনাফিকের হাত, চিটিংবাজের হাত, ইমানদারের হাত হতে পারে না। যে হাত দিয়ে পশবিনী মায়ের গায়ে হাত তোলে, এ হাত মুনাফিকের হাত, চিটিংবাজের হাত, উম্মতে মুহাম্মাদির হাত নয়। যে হাত দিয়ে সুদের টাকা গোনে, এ হাত মুনাফিকের হাত, ইমানদারের হাত। আমার কথা বুঝছেন না? বুঝছেন না? যদি বলো ইমানদার, ইমানদারের হাতে তুরুপ উঠবে, ইমানদারের হাতে বোতল উঠবে, ইমানদারের হাতে সুদের টাকা উঠবে। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জান্নাতে যদি যেতে চান, শেষ কথা, তিনটে কাজ করবেন। নাম্বার 1, হালাল খেতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি যেটা উঠে নবীর হাদিসটা পড়েছি, রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজকে ছেড়ে দিল, ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। খোদার কসম, যেদিন এই বিরামনগরের জুমা মসজিদে ফজরের আজান হবে, গ্রামের মেয়েরা উঠে যাবে, ছেলেগুলো মসজিদে পাঠিয়ে দেবে, স্বামীগুলো উজু করে মসজিদে যাবে। আমি নবীর মেম্বারে বসে আল্লাহর সাক্ষী রেখে বলছি, সেই দিন তোমাদের গ্রামে জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, জুমার থেকে ফজরের নামাজে মসজিদ গম গম করবে। খোদার কসম, তোমাদের গ্রামে আসমানি বালা আসবে না, জমিনি বালা আসবে না, তোমার স্ত্রী ওয়াকালে মরবে না, তোমার বেটা পানি ডুবে মরবে না, তোমার বাপ ক্যান্সার রোগ হবে না। তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে, সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহর কোরআন বলেছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমার ঘরের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। মুসলমানদের আর কোনো ভয় আছে? কিন্তু আমরা সব জায়গায় যাব, মসজিদে যাব। এ বাবু, নামাজ পড়লে কি হয় শুনে যাও। নামাজ অমানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলুন। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। নামাজ
অসৎ চরিত্রর লোককে সৎ চরিত্রবান বানায়। আল্লাহর কোরআন বলেছেন ইন্না সলাতা তানহা, ইন্না মানে নিশ্চয়, সলাতা মানে নামাজ, তানহা মানে তোমাকে, আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে। আমি শেষ মেসেজ বসিরহাট বিরামনগরের মুসলমানদেরকে খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আল্লাহ শুধু আমাকে বাংলা নয় ভারতের বিভিন্ন রাজ্যে জলসা করান। আজ আমি এই বিরামনগরে এসছি, দীর্ঘ 7 ঘন্টার রাস্তা। আমি কিন্তু খালি হাতে আসি নয়, আমি বিরামনগরের মুসলমানদের হাতে, যুবক জওয়ানদের হাতে, তরুণ নবীনদের হাতে, নওজোয়ানদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাটিকে সঙ্গী করে নেবে, এদের গায়ে হাত দেবে, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে নামাজ মুসাল্লা। খোদার কসম, আজ বর্তমান মুসলমানদের কাছে সব আছে, এই দুটো জিনিস আছে। করিমের বাপ মরে গেছে, মাদ্রাসার 40টা ছেলে দাউদ করে বলতে যে আমার বাপ মরে গেছে, মালটা এড়ে গরুর মতো শুইয়ে রেখেছি, তোরা 40 জন এসে মাথার ধারে কোরআন পড়, আমার বাপ জান্নাতে যাবে। আচ্ছা, আপনারা তো জ্ঞানী মানুষ, বুকে হাত দিয়ে বলুন, আপনারা বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের প্রতিবেশী, আপনারা বলুন কোরআন এসছে জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য? কথা বলুন। ও যে মরে গেছে জীবনে 1 লাইন কোরআন পড়তে জানতো না, জীবনে কোরআনের কাছে বসতো না, তা মরে যাওয়া লোক মৃত লোককে জোর করে কোরআন শুনিয়ে কোনো লাভ হবে? কথা বলে না। তোর তো উচিত ছিল জীবিত অবস্থায় কোরআন শেখা, কোরআনের কাছে বসা। হ্যাঁ বাবু, মুরব্বী যারা বসে আছো, আমি একটা দারুণ কথা বলে যাচ্ছি। কিছু কিছু সময় দেখবে গ্রামে যখন লোক মরে যায়, কিছু কিছু লোক গিয়ে বলে ও চাচা, ও চাচা, ও খালামা, কলমা বল, কলমা বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গে বলে না, বলে না? এরম বলবেন না। কেন বলুন তো? অনেক সময় লোক মৃত্যুর জাকানদানিতে পায়খানা ফিরে দেয় না, দেয় না? ও তো অনেক কিছু দেখতে পায়। ও যখন পড়ছে কলেমা পড়তে, ও তো অনেক কিছু দেখতে পাচ্ছে। ও যদি একবার বলে পড়বনি, বেঈমান হয়ে মরে যাবে। আরে মুসলমান, খোদার কসম, যার জীবন কলেমা দিয়ে সাজাবে, মরণের সময় তার বলতে হবে না কলেমা পড়, অটোমেটিক মুখ থেকে কলেমা বেরিয়ে যাবে। গ্রামে এরাম লোক আছে না নেই? হঠাৎ ভালো লোক শুয়েছে, কলমা পড়তে পড়তে মরে গেছে। আমি নিজের চোখে দেখেছি এরাম লোক, তার কারোর বলতে হয় না। সুতরাং কলেমা দিয়ে জীবন সাজা। এই শোনে, এই জলসাটা কত বছর হচ্ছে? 10-12 বছর। আচ্ছা, 10-12 বছর আলেম উলামা মাওলানারা আসছে তো, কথা বলুন, এসে কি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেছ? আমার কথা বাদ দেন, তারা এসে কি ওয়াজ করে? কোরআন হাদিস দে তো। কি বুঝেছ? এখনে মুখে দাঁড়িয়ে রাখতে পারোনি, এখনে নামাজ পড়তে পারোনি, তা তোর কাছে কোরআন হাদিস বলে আমি কি করবো? তুই কোরআন হাদিস বুঝিস? তা তোর কোরআন হাদিস শোনাবো? তুমি তো 12 বছর কোরআন হাদিস শুনলে, আমার কথা বুঝতে পারোনি? তুমি তো 12 বছর কোরআন হাদিস শুনলে, এই 12 বছরে একটা নামাজি বেড়েছে? আচ্ছা বলুন, এখানে এতগুলো লোক বসে আছে, বাবাজি এই জলসা যদি না শুনে কোনো লোক চলে যায়, ধরো আজকে জলসা হচ্ছে, ও কলকাতায় চলে গেছে, ও আজ শোনে, ও ক বছর জাহান্নামে থাকবে? আরে ফতোয়া দেবে তো। ও জলসা না শুনে চলে গেছে, ও ক বছর জাহান্নামে থাকবে? একদিন, 1 ঘন্টা, 1 মিনিটের জন্য থাকবে না।
আল্লাহর ভূত ধরে না, আল্লাহর খেয়ে দেয় কাজ নেই, ও জলসা শোনেন বলে ও জান নামে দেবে না। জলসা দেওয়াটা কি ফরজ, অজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, করলি ভালো, না করলি গুনাহ। এই যে এশার নামাজ পড়েননি, ফজরের নামাজ পড়বেন না, আল্লাহ কিছু বলবেন তো? কথা বলে না, এর ও চিন্তা নেই। হক কথা বললি গায়ে জ্বালা লাগে, রোগের ওষুধ দিলে রুগী ছটকায়। এই শোনেন, আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে আর ডাক্তার পায়খানার ওষুধ দিচ্ছে, ও সারবে না সরবে? কথা বলুন। মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে? কথা বলে না। আজ বর্তমান মুসলমানের ছানারা মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ডল, গুরুবল, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না। গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ঘুণ ধরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে বড় পীর সাহেবের ওয়াজ করতে, এসে ফেরাউনের বিবি আসিয়ার ওয়াজ করতে। আরে রোগের ওষুধ তো মদ খাওয়াটা হারাম, এটা আলেম উলামারা বলবে না? বলবে না? কথা বলে না। বন্দোলন গুরুবুলন খাওয়া হারাম, এটা আমরা আলেমরা বলবো নি? যত জায়গায় বলেছি একা জ্বালা লেগে আগো। পায়খানা কেউ যদি গু বিসমিল্লা বলে খায় হালাল হয়ে যাবে? এটা কথা বলে না রে। গু যদি বিসমিল্লা বলে খায় ও হালাল হয়ে যাবে? বন্দোলন গুরুবুলন আমি মৌলবীও যদি খায় তা হালাল হয়ে যাবে? হারামটা আমি হারাম বলবো না? বন্দোলনের টাকা খায়, গুরুবুলনের টাকা খায়, এর হারাম করে না বলা যাবে না। এবার তুমি যদি না শোনো, কালকের থেকে যদি তোমরা ফুল দমে চালা, তা আমি কি তোমাদের গ্রামে মারামারি করতে আসবো? কথা বলেন। আমি এসে দিনের আলেম হিসেবে কড়া করে বলছি, কেন এরা মনে মনে করতেছি এরাম ধাঁচের ওয়াজ করে, তুই চিটিং বা তোর লেখাপড়া নি বলে বলতিস। আমরা যে স্টাইলে ওয়াজ করি এটা সুন্নতে রসুল, এটা রসুলুল্লাহর স্টাইল। এই এতগুলো নেটের সামনে বলছি, সিয়াসিত্তার হাদিসে এসছে রসুলুল্লাহ যখন ওয়াজ করতেন মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তেন। আরে দেখলে মনে হতো যে যুদ্ধের একটা চিফ কমান্ডার তার সেনা প্রস্তুতি করছে। কথা বুঝছেন? মাঝে মাঝে দাঁড়িয়ে যেতে যে যুদ্ধের একটা সিপাহ সালার যেন তার সৈন্যদের তৈরি করছে। রাসূলুল্লাহ যেমন নরম ছিল তেমন শরিয়াতের বেলায় গরমও ছিল। দিনের আলেমেরা যখন নবীর মেম্বারে বসবে বাঘের মতো গর্জন দেবে। কিছু লোক, এ বাবু আমি একটা লোক সবার কাছে ভালো, কথা বলে না? স্বয়ং আমার রাসূলুল্লাহ সবার কাছে ভালো হতে পেরেছে? আল্লাহর পরে যার স্থান, আল্লাহর সাথে যার নামটা জোড়া, সেই নবী স্বয়ং সবার কাছে ভালো হয়নি। তা আমি মৌলবী সবাই আমার ভালো বলবে এটা হয়? তাই বলে কি আমি হক কথা বলা বন্ধ করে দেবো? কথা বলে না? বন্ধ করে দেবো? সোনার বাবাজি, শেষ মেসেজ আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। নাম্বার 1, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বাম্মার সেবা করবেন। কেন? পৃথিবীর সব থেকে বড় পীর তোমার বাপ, এবং বড় পীর আব্দুল কাদের জিলানির থেকেও বড় পীর তোমার বাপ এবং তোমার মা। খোদার কসম, যাদের বাম্মা বেঁচে আছে বাম্মার সাথে সৎ ব্যবহার করবেন, আর যাদের মরে গেছে শুক্রবার করে বাম্মার কবরের কাছে যাবেন। আরে বাম্মার জন্য দোয়া করতে গেলে আমার মতো ভাড়াটে মোল সাহেব দাওয়াত করার দরকার নেই। আপনি যা জানেন তাই পড়ে নিজে হাত তুলে কাঁদেন। আচ্ছা বলেন, আপনার বাম্মার জন্য আপনার চোখের পানিটা যেরাম বেরোবে, আমার পানি এক হবে? আমার মাল যেরাম কান্না সেরা,
কথা বুঝে স্টার্ট কাট কথা। আর আপনার মা হারে আপনার কি কষ্ট করে মানুষ করেছে সেটা আমার থেকে আপনি বেশি বোঝেন না। আপনার বাপ কি করে আপনার মানুষ করেছে, তাহলে আপনি যখন কাঁদবেন, খোদার কসম আমি তো একজন মাহারা ছেলে। আয় আব্বা, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছে, আমার তো মা নেই, সোনার বাবাজি। ওই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি, বাম্মার সাথে ভালো ব্যবহার করবেন। একটু নবী পাকের দরবারে সালাতু সালাম পড়বো, ইয়া নবী সালাম।